আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঘরে তৈরি পারফেক্ট মুচমুচে নিমকির রেসিপি। খুবই সহজ আর চটজলদি তৈরি করা যায়, সেই সাথে খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, আধা চা চামচ দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ দিলাম কালো জিরা। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার তেলটাকে খুব ভালোভাবে ঘষে ঘষে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ময়দার সাথে তেলটা যাতে খুব ভালোভাবে মিশে যায়। ময়দার সাথে তেল খুব ভালোভাবে মিশে গেলে এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। কোনোভাবেই কিন্তু একেবারে পানিটাকে ঢেলে দেওয়া যাবে না, এতে করে কিন্তু খামিরে পানির পরিমাণটা বেশি হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিতে হবে আর এভাবে করে মাখিয়ে নিতে হবে। আর নিমকি তৈরির জন্য খামিরটাকে একটু শক্ত করে তৈরি করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু খামিরটা তৈরি হয়ে গেছে আর এর উপরের অংশটা কিন্তু মসৃণ নেই, অনেকটা এবড়ো থেবড়ো হয়ে আছে। এবার এই খামিরটাকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এতে করে দেখবেন খামিরটা আগের থেকে আরও একটু নরম হয়ে যাবে। এবার খামিরটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এবার একটা ভাগ দিয়ে আমি রুটি বেলে নিব আর বাকি আরেকটা ভাগ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। একটা লেচি আমি কাউন্টার টেবিলের উপর নিয়ে নিয়েছি। এবার এটাকে একটা রুটি বেলে নিতে হবে। আর কাউন্টার টেবিলে শুকনো ময়দা ছড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা খামিরটাকে শক্ত করে তৈরি করে নিয়েছি, তাই এটা বেলতে কিন্তু খুব বেশি একটা অসুবিধা হবে না। এবার পাতলা করে একটা রুটি বেলে নিই। আমরা সাধারণত রুটি খাওয়ার জন্য যেভাবে পাতলা করে রুটি বেলি, তার থেকে একটু পাতলা করে এই রুটিটাকে বেলে নিতে হবে। আর রুটিটা বেলে নেওয়ার পর গোল না হলেও চলবে। এবার আমি রুটির মাঝখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর উপর থেকে আরও কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। আর নিমকি তৈরির সময় আপনারা যদি এই স্টেপটা ফলো করেন তাহলে দেখবেন নিমকিগুলো তৈরি করার পর অনেকটা মুচমুচে হবে আর সেই সাথে অনেকটা খাস্তাও হবে। এবার একটা সাইড থেকে রুটিটাকে মুড়িয়ে রোলের মতো তৈরি করে নিতে হবে। আর যখন রোল তৈরি করে নেওয়া হয়ে যাবে তখন একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় টুকরা করে এই লেচিগুলোকে কেটে নিতে পারবেন। এবার টুকরা করে নেওয়া এই লেচিগুলোকে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর একটা লেচি নিয়ে আমি নিমকি তৈরি করে নিব। তার জন্য প্রথমে লেচিটাকে এভাবে হাত দিয়ে একটু চেপে চ্যাপটা করে নিতে হবে। তারপর বেলুন দিয়ে বেলে একটা গোল রুটির মতো তৈরি করে নিতে হবে। একটু পাতলা করে এই রুটিটাকে বেলে নিতে হবে, এতে করে নিমকিগুলো তৈরি করার পর অনেকটা মুচমুচে হবে। এর মধ্যে কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার এর উপর আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে ছড়িয়ে দিতে হবে। আর সেই সাথে সামান্য পরিমাণ শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। আর এই স্টেপটা ফলো করে আপনারা যদি নিমকি তৈরি করেন তাহলে নিমকিগুলো তৈরি করার পর লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। এবার রুটিটাকে অপর সাইড থেকে টেনে এনে সামনের দিকে আটকে দিতে হবে। তারপর উপর থেকে আমি আরও সামান্য পরিমাণ তেল দিয়ে ছড়িয়ে দিচ্ছি, সেই সাথে সামান্য পরিমাণ শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। তারপর আরও একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু একটা নিমকি। এবার এই নিমকির উপরের লেয়ারটা যাতে খুব বেশি ফুলে না ওঠে তার জন্য একটা টুথপিক দিয়ে এভাবে করে ছিদ্র করে দিতে হবে। এতে করে নিমকির উপরের অংশটা খুব বেশি একটা ফুলে উঠবে না। একইভাবে করে আমি সবগুলো নিমকি তৈরি করে নিব। আর এগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে ভাজতে চলে যাব। নিমকিগুলো ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। এবার একে একে নিমকিগুলোকে তেলে ছেড়ে দিতে হবে। প্রথম অবস্থায় চুলার আঁচ থাকবে মিডিয়াম হাই হিটে। আর যখন নিমকিগুলো তেলের উপরে ভেসে উঠবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে দিব। আর ততক্ষণ পর্যন্ত নিমকিগুলোকে ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর একটা সোনালি রং চলে আসে। কোনোভাবেই কিন্তু চুলার আঁচ একদম বাড়িয়ে দিয়ে নিমকিগুলোকে ভাজতে যাবেন না, এতে করে কিন্তু নিমকিগুলো তাড়াতাড়ি রং চলে আসবে আর এগুলো ভাজার পরে নেতিয়ে পড়বে, তেমন একটা ক্রিস্পি হবে না বা খাস্তা হবে না। তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই নিমকিগুলোকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সোনালি রং চলে আসে। আর এভাবে করে সময় নিয়ে যদি নিমকিগুলোকে ভাজেন তাহলে দেখবেন প্রতিটা নিমকি মুচমুচে হবে আর সেই সাথে অনেকটা খাস্তাও হবে। একইভাবে করে আমি পরের ব্যাচের নিমকিগুলোকেও ভেজে নিব। একটা নিমকি আমি আপনাদের ভেঙে দেখাই এটা কতটা মুচমুচে হয়েছে। আজকের রেসিপি ফলো করে আপনারা যদি এই নিমকি ঘরে তৈরি করেন তাহলে আপনাদের তৈরি করা নিমকিও হবে মুচমুচে আর অনেকটা খাস্তা। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।